সেদিন আমার জুনিয়রের বায়না হয়েছিল যে মা আমি কেক খাবো। তো কি ছেলের আবদার মেটাতে আমিও তৈরি করতে শুরু করে দিলাম কেক। বাড়িতে মেরি বিস্কুট ছিল, সেই মেরি বিস্কুট দিয়েই কয়েকটা মেরি বিস্কুট দিয়েছি, সঙ্গে কোকো পাউডার দিয়েছি, একটা গুঁড়ো দুধ দিয়েছি, বেকিং সোডা দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করেছি। পেস্ট করার পর সামান্য ওর মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে ওকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে গরম জল, যেহেতু ওটার মধ্যে গুঁড়ো দুধ দেওয়া ছিল তাই ওর মধ্যে গরম জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে, একদম পাতলা হলেও হবে না। এবারে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর সেই ব্যাটারটাকে একটা ভালো পাত্রে তেল মাখিয়ে তার উপরে কাগজ রেখে কাগজের উপর তেল দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর কড়াইতে আপনারা শুধুও করতে পারেন, কিংবা ওর মধ্যে একটু জল দিয়ে গরম করতে দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে আর ওই টিফিন বক্সটা ঢাকা আটকে জলের মধ্যে রেখে দেবেন 30 থেকে 40 মিনিট। আর গ্যাসটাকে কম ফ্লেমে রেখে একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে, আর খেতেও দারুণ হবে, বাচ্চারাও খুশি হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, খুশি হয়েছিল। আর অবশ্যই ঘরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মানে নিজেরা বানাবেন, তারপরেই মানে বুঝতে পারবেন যে কত ভালোভাবে কেকটা তৈরি করা যায়। স্ক্রিনে দেওয়া এই সোডা আর এই কোকো পাউডারটাই আমি ইউজ করেছিলাম। বাটিতে আর কাগজে ভালোভাবে তেল ব্রাশ করলে কি হবে, বাটির গায়ে ব্যাটারটা একদম লেগে যাবে না, আর খুব সহজেই মানে কাগজটা উঠে আসবে। আমার কেক একদম রেডি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও দারুণ ছিল, খুব নরম ছিল, সফট ছিল, আর পুরো চকলেট ফ্লেভার। আমি আমার জুনিয়রদের নিয়ে রেডি হয়ে গেলাম কেক কাটতে, আর কেক খেয়ে বললো দারুণ হয়েছে।